اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। আসলে আল্লাহর রাস্তায় বের হওয়ার মূল মাকসাদ হচ্ছে যে আমার জিন্দেগির একটা তরতিব যেন ঠিক হয়ে যায়। আমার আপনার সবার প্রত্যেকের জিন্দেগিতে একটা তরতিব থাকা দরকার, যে আমি আল্লাহর জন্য সময় দিব। আল্লাহ তাআলা আমাকে থেকে যে সকল গুণ চান ওই সকল গুণ অর্জনের ব্যাপারে সময় দিব। আমি দিনের জন্য সময় দিব, দিনের মেহনতের জন্য সময় দিব, দুনিয়াবি ঝামেলার মধ্যেও এই একটা তরতিব যেন আমাদের জিন্দেগিতে আইসা যায়। ওই তরতিবের উপর যেন আমরা উঠতে পারি, আর দুনিয়ার ঝামেলার মধ্যেও যেন এই তরতিবটা নষ্ট না হয়, এই একটা যোগ্যতার জন্য আল্লাহ বের হওয়া হয়। এখন আল্লাহ বের হয়েছে আমরা 72 ঘন্টা থেকে, মূলত লম্বা নিয়তের জন্য। আমার দিল যদি হয়ে যায় তাহলে বোঝা যাবে আল্লাহ তো আমার এই 3 দিনকে কবুল করছেন। আমাদের বড় বড় এই জিনিসের দ্বারা বোঝা যায় যে আমাদের এই অল্প সময়টা কবুল হয়েছে, দরবারে কবুল কত হয়েছে। নাম্বার 1, আমি যদি এই করতে পারি এখন থেকে আমি এই কাজের সাথে লেগে থাকবো, এই পর্যন্ত আমি এই কাজের সাথে লেগে থাকবো, এই কাজ আমি করে যাব, তাহলে বোঝা যাবে আমার এই 3 দিন আসলে আমি যে আসছি আল্লাহ তাআলা এটা দরবারে কবুল হয়েছে। আর নাম্বার 2, আমি আর লম্বা সময়ের জন্য তৈরি হব। যদি আরো লম্বা সময়ের জন্য তৈরি হইতে পারি তাহলে বোঝা যাবে যে আল্লাহ তাআলা আমার এই সময়টাকে কবুল করছেন। এই জন্য আসলে আমার আপনার প্রত্যেকের জিন্দিগিতে হ্যাঁ আল্লাহ তাআলার হুকুমের উপর চলা এটা জরুরি ছিল। আমি আপনি কতটুকু চলতে পারছি এটা একটা মুহাসাবা যেন আমাদের ভিতরে এসে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় একটা কথা বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, যে আল্লাহ তাআলার দরবারে হিসাব দেওয়ার আগে তোমরা নিজেদের আমলনামার হিসাব করে নাও, যে আমার আমলনামায় কতটুকু ভালোই আছে কতটুকু মন্দ আছে, আমি কি জান্নাতে যাওয়ার যোগ্য হইতে পারছি কিনা, জান্নাতে যাওয়ার মতো আমল আমার দ্বারা হচ্ছে কিনা, এই হিসাব করে নেওয়া। আল্লাহর রাস্তায় এসে মূলত এটি হওয়া দরকার, আর এটা হয়ও। দেখা যায় প্রত্যেকের মনের ভিতর একটা নরমিয়ত কাজ করে আল্লাহর রাস্তায় বের হওয়ার পরে। এই জন্য আল্লাহ তাআলা করেন আর লম্বা সময়ের জন্য নিয়ত করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেককে দুনিয়া আখিরাতে সফলতার জন্য দিন দান করছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আর এই দিনের উপর যে যত বেশি চলবে, আল্লাহর হুকুম মানবে, গুনাহের কাছ থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি সম্মানিত করবেন। দুনিয়া আখিরাত উভয় লাইনে সফলতার জন্য আল্লাহ তাআলা দিন দান করছেন। দিন হচ্ছে আল্লাহর হুকুম নবীর তরিকায় আদায় করা। আল্লাহর হুকুম নবীর তরিকায় যে যত বেশি আদায় করতে থাকবে আল্লাহ তাআলা তাকে তত বেশি হেদায়েত দান করতে থাকবেন। আর যে যত বেশি হেদায়েতের উপর চলতে থাকবে তার চলার গতিও তত বেশি বাড়তে থাকবে। যেমন গাড়ি, এটা চিপা গলিতে যতক্ষণ থাকে একটা গতি নিয়ে চলে, কিন্তু হাইওয়ে বড় রাস্তায় যখন গাড়ি উঠে তখন আরেক গতি নিয়ে চলে। তো এরকম আমরা যদি দিনের উপর চলতে থাকি আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন। এমনকি হেদায়েতে কামেল যখন আমাদের এসে যাবে, হেদায়েতের একটা অবস্থা পূর্ণাঙ্গ একটা রূপরেখা যখন আমার আপনার ভিতর আসবে, তখন আপনার আমার দিনের চলার গতিটা অনেক বেড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা করেন আমার আপনার ভিতর ওই যোগ্যতা যেন এসে যায়। আর সবচেয়ে বড় যোগ্যতা তো ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু সালাহি হাদিল উম্মতি আল ইয়াকিন ওয়াজ যুহুদ, সর্বপ্রথম এই উম্মতকে যে যোগ্যতা অর্জন করতে হবে তা হচ্ছে ইয়াকিন এবং যুহুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সবক দিচ্ছেন, নারী পুরুষ প্রত্যেককেই সবক দিচ্ছেন যে সর্বপ্রথম আমাদেরকে যে যোগ্যতা অর্জন করতে হবে তা হচ্ছে ইয়াকিন এবং যুহুদ। ইয়াকিন বলা হয় না দেখিয়ে দেখার মতো বিশ্বাস করা, আর যুহুদ বলা হয় দুনিয়াকে কম দামি মনে করা, আখিরাতকে বেশি দামি মনে করা, দুনিয়াকে নমুনা মনে করা, আখিরাতকে খাজানা মনে করা, দুনিয়াকে কুরবানি করে দেওয়া আখিরাতের জন্য। এই জন্য আল্লাহ তাআলা করেন ওই যুহুদ আর ইয়াকিন যেন আমার আপনার ভিতরে এসে যায়। কিন্তু ওই ইয়াকিন আর যুহুদ এটা এমনি এমনি আসবে না, এটা মেহনতের মাধ্যমে আসে।
যখন মেহনত হয় তখন আল্লাহ তাআলা ওই যোগ্যতা আপনাকে আমাকে দান করবেন। মেহনত শর্ত। সাহাবা আজমাইনদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেহনতের উপর উঠাইছেন। তো মেহনতের উপর উঠানোর কারণে সাহাবা আজমাইনদের ওই যোগ্যতা আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহনত করতে, ঈমানি মেহনত করার কারণে ওনার ভিতরে এই যোগ্যতা আসছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে জান্নাত জাহান্নাম না দেখে যতটুকু বিশ্বাস করেছি, জান্নাত জাহান্নাম দেখার দ্বারাও ওই বিশ্বাস সামান্য কমবেও না, বাড়বেও না। তো কি পরিমাণ আলোচনা হয়েছে। হযরত মাওলানা ওমর পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন যে আমাদের দাওয়াতে তাবলীগের উদ্দেশ্য হচ্ছে বারবার এই কথা বলার দ্বারা, শোনার দ্বারা, আল্লাহর কুদরতের কথা, আল্লাহর সিফতের কথা বারবার বলার দ্বারা, শোনার দ্বারা অন্তরের ভিতর যেন এটা গেঁথে যায়, কান থেকে যেন দিল পর্যন্ত চলে আসে, জবান থেকে যেন দিল পর্যন্ত চলে আসে। হাজী আব্দুল ওয়াহাব সাহেব বলতেন আল্লাহ তাআলার কুদরতের কথা, বরত্বের কথা এত বেশি বলা, এত বেশি বলা, এত বেশি বলা যে দিলের মধ্যে যেন এই কথা সাক্ষী দেয়, হ্যাঁ আল্লাহ থেকেই হয়, আল্লাহ তাআলাই সব কিছু করেন। এমনকি এক জায়গায় হাজী আব্দুল ওয়াহাব সাহেব বলতেছেন যে 500 বার যদি কেউ এই কথা বলে আল্লাহ তাআলা খাওয়ায়, তাহলে অন্তরে একবার সাক্ষী দিবে আল্লাহ তাআলা খাওয়ায়। 500 বার যদি কেউ বলে আল্লাহ তাআলাই সবকিছু করেন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, তাহলে অন্তরে একবার সাক্ষী দিবে হ্যাঁ আল্লাহ তাআলাই সবকিছু করেন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। আর ওই সাক্ষ্যতে আমার বারবার আসতে হবে। এজন্য ঈমানের কথা, আল্লাহ তাআলার কুদরতের কথা, বরত্বের কথা বারবার বলা যেন আমার অন্তরের ভিতরে এটা গেঁথে যায়। আর অন্তরের ভিতর যখন এই কথা গেঁথে যাবে, দিনের উপর চলা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার মধ্যে আমি মজা পাবো। আল্লাহ রাসূলের প্রত্যেকটা কাজ আমার অনুসরণ করা, অনুকরণ করা আমার জন্য সহজ হয়ে যাবে। প্রতিটা কাজ সুন্নত তরিকায় করার ভিতরে আমি মজা পাবো। এই জন্য আল্লাহ তাআলা করেন বারবার দাওয়াত দেওয়ার মাধ্যমে ওই ইয়াকিন যেন আমার আপনার ভিতরে এসে যায়। এরপরে ঈমানের পরে তো সর্বপ্রথম যে দায়িত্ব আমার আপনার নারী পুরুষ সবার উপর, সেটা সালাত, নামাজের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ওয়া ইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। যে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজের হিসাব সঠিক হয়ে যায় তাহলে সমস্ত আমলের হিসাব ঠিক হয়ে যাবে। এই জন্য নামাজকে সুন্দর করা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কিরকম ভাবে পড়তেন সাহাবা আজমাইনদেরকে শিক্ষা দিতেছেন, সাল্লু সালাতাল মুআদ্দা, প্রত্যেক নামাজ কেমন ভাবে পড়ো যেন এটাই সর্বশেষ নামাজ, এই কথা যেন দিলে থাকে। তো আমাদের নামাজ যেন সুন্দর হয়। নামাজ সহ অন্যান্য ইবাদত বন্দেগী তখনই সঠিক হবে এবং সুন্দর হবে, যখন এটা এলেম অনুযায়ী হবে। এই জন্য এলেমের বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া। ঈমানের পরে সবচেয়ে দামি নেয়ামত হচ্ছে এলেম। ঈমানের পর সবচেয়ে দামি নেয়ামত এলেম হচ্ছে আল্লাহর হুকুম কিভাবে আদায় করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় কিভাবে আদায় করব, এই কথা জানার নাম। আমাদের দাওয়াত তাবলীগের মধ্যে এইটা একটা অন্যতম মাকসাদ। হযরত মাওলানা ইহসান সাহেব উনি বলেন যে আমাদের ভিতর যেন তাহকিক হক গালেব হয়ে যায়। দাওয়াত তাবলীগের একটা উদ্দেশ্য হইল এই যে আমরা 3 দিনের জন্য বের হইছি, আমার ভিতর যেন এই জজবা চলে আসে, যে এই আমলটা আমি কিভাবে করব, এই আমলটা কিভাবে হওয়া দরকার। হযরত মাওলানা সালামুদ্দিন সাহেব বলতেন ঘরের তালা আর বের হওয়ার দ্বারা আমার মা বোনদের মধ্যে কমপক্ষে এতটুকু জজবা এসে যায় যে তার মাহরমকে বলে যে আপনাদের কাছে জেনে আসে যে এই কিভাবে করতে হয়। আপনার মাহরম আমাদের মা বোন আলেমদের এরকম না সে নিজে কাউকে ফোন আল্লাহ মাহফুজ এরকম না তরিকা না, কোন মুখকে ফোন দিল আর মাসলা মাসের যা অথবা মাধ্যমে অথবা মাধ্যমে শিখলো, এটা আমাদের বাতানো করতে এটা সুন্নাত খেলাফ করি। আমরা এলেম শিখার পদ্ধতিটা আমাদের বড় যে আমাদের মাহরম উলামায়ে কিরামদের কাছে পাঠাবো। এর দ্বারা কি হবে, মাসলা জানার সাথে সাথে দিনদারিও আসবে, এমনকি আমাদের মাহরম দিনের উপর যোগ্যতা বাড়বে। সেই জনদের কাছে যাবে, মাসলা জানবে, সেটা মাসলার সাথে আরো মাসলা জানবে, কেউ সহবতশীল হয়ে যাবে। এই যে তারা করেন ওই যোগ্যতা আমার আপনার ভিতরে। আর পাশাপাশি আল্লাহ তাআলা ধ্যান অন্তরে থাকে, সব আল্লাহ তাআলা ধ্যান এর কাজকর্ম তো ধ্যান খেয়াল জানো। মানে উদাহরণ দেন যে ছেলে ঘরে যাওয়ার সময় বলতেছে আমার আব্বা মা ঘুমাচ্ছে, ওনাদের সাথে একটা জরুরি কথা ছিল, এটা বলতে পারলাম না, ওনাদের কাছে তো বলকার ছিল, কথা বলে সে ঘর থেকে। বাবা মা যখন ছেলে একটা কিছু বলছিল পারে নাই,
কথাটা দরকারই ছিল, তো সারাদিন মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে, কাজও ঠিকই করে কিন্তু ঘুরপাক খেতে থাকে মাথার মধ্যে। ছেলেরা কি বলতে চাইছে, আসলে কি বলতে চাইছে, কি জরুরি কথা। اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল পথ প্রদর্শন করো।